যেই 21টি হরফ কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাতে ব্যবহার করেছেন, এগুলো ছাড়া বাকি 7টি হরফ ব্যবহার হয় নাই। প্রথম হলো সা, দ্বিতীয় হলো জিম, 3 নম্বর হলো হ, 4 নম্বর জাই, 5 নম্বর শিন, 6 নম্বর জ, 7 নম্বর ফা। এই 7টি হরফ সূরাতুল ফাতিহাতে আনে নাই। বাকি 21টি হরফ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সাজিয়েছেন 7টি আয়াত। সেই আল্লাহ শব্দের মধ্যে রব্বুল আলামিন তার নিজের নামের মধ্যে 3টি অক্ষরকে ব্যবহার করেছেন। প্রথম হলো আলিফ, 2 নম্বর হলো লাম, লামটা তাকরার আছে, 3 নম্বর হলো হা। এই সূরাতুল ফাতিহার মধ্যে গাণিতিকভাবে এমন অলৌকিক কিছু রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর কোন লেখক, কোন গবেষক, কোন বিজ্ঞানীর পক্ষে এই সমস্ত অলৌকিকভাবে কথা বলা, আয়াত নাযিল করা সম্ভব হবে না। সেখানে 3টি হরফ, প্রথম হরফ হলো আলিফ, 2 নম্বর হরফ হলো লাম, 3 নম্বর হরফ হলো হা। প্রথম হরফ আলিফটা সূরাতুল ফাতিহাতে 22 বার আলিফের স্থান পেয়েছে, 22 বার আলিফের উল্লেখ হয়েছে। তৃতীয় হরফ লাম, সেই লামও 22 বার উল্লেখ হয়েছে। তৃতীয় হরফ হলো হা, এই হাটি 5 বার উল্লেখ হয়েছে। এই 22 আর 22 মিলে 44 হয়, আর 44 আর 5 মিলে 49 হয়। এই 49টি আপনার 49 বার আল্লাহর নামের হরফগুলো সূরাতুল ফাতিহাতে বের হয়েছে, ব্যবহার হয়েছে। 7 আর 7 গুণ দিলে 49 হয়। এইভাবে 7-এর অনেক রহস্য, 7-এর অনেক আপনার তথ্য নিয়ে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক নাযিল করেছেন। বান্দাকে এই মেসেজ দেওয়া, এই 7টি আয়াতে আমার 3টি নামের 3টি অক্ষরকে 49 বার আমি যেই আল্লাহ আপনার নাযিল করেছে, সেই আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে এইভাবে কোরআনে কারীম নাযিল করা সম্ভব হবে না। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, এই আয়াতের মধ্যে 7-এর আরো একটা রহস্য রয়েছে। আল্লাহ পাক 25 জায়গায় আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন, 25 জায়গায় ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। 25 আর 25-এ 50 হয়। তবে উভয় জায়গায় একটি আয়াত হলো, যে আয়াতের মধ্যে ঈসার নামও আছে, আদম আলাইহিস সালামের নামও আছে। সেই হিসেবে একটি আয়াত বাদ পড়ে, তাহলে 49 বার হযরত ঈসা এবং হযরত আদম আলাইহিস সালামের নাম যে আয়াতে উল্লেখ হয়েছে, সেই আয়াতের সংখ্যা হয় 49। 7 7 49 হয়। এই সমস্ত গাণিতিক যে আপনার কিগুলো আছে, মুআজিজাগুলো রয়েছে, গাণিতিক যে অসাধারণ ব্যাখ্যাগুলো রয়েছে, এটার মাধ্যমে খ্রিস্টানদের যেই জবাব, খ্রিস্টানরা বলছে ঈসার সাথে আদমের মিল কোথায়? আদমের মিলের একাধিক সমারোহ, একাধিক দিক আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রেখে দিয়েছে। কোরআনে কারীমের অনেক অলৌকিক দিক রয়েছে। সেই অলৌকিক দিক থেকে একটি হলো আল ইজাজুল আদাদি। সেই রকম কোরআনে কারীমের আল ইজাজুল বালাগি ওয়াল লুগাবি, অর্থাৎ কোরআনের ভাষা, সাহিত্য এবং ভাষা অল্প শব্দের মাধ্যমে বিশাল একটা ঘটনাকে, বিশাল একটা ইতিহাসের ঘটনাকে 2 শব্দের মধ্যে বর্ণনা করা, কম শব্দে বর্ণনা করা একমাত্র কোরআনে কারীমের একমাত্র মুআজিজা। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সেই তুফানের কথা আল্লাহ পাক সামান্য 2 শব্দের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সেই নূহের তুফানের কথা 2 শব্দের মধ্যে, ওয়াগীদাল মা ওয়াকুদিয়াল আমর, এই 2 শব্দের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এবং নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত এই 2 শব্দের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। খ্রিস্টানদের তাদের একটি আকীদা, বিশ্বাসকে খণ্ডন করেছে। খ্রিস্টানদের আকীদা আর বিশ্বাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একা নয়, এরা আল্লাহ এবং হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম, এই 3 জনেই মিলে এলা। এটা হলো 3 খোদার বিশ্বাসী তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে খণ্ডন করে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সেই জন্য যারা প্রাচ্যবিদ আছে তারা বলে কোরআনে কারীম কিতাবুন মুআজাজ, অলৌকিক কিতাব।
এই আয়াতের মধ্যে কোরআনের অলৌকিকতা কি আমরা তো দেখতে পাই না। এই আয়াতের মধ্যে কোরআনে করিমের অনেক অলৌকিকতা রয়েছে। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত বলেছেন আদমের মতো। ঈসা আলাইহিস সালাম আর আদমের সাথে দৃষ্টান্ত সাদৃশ্যের দিকগুলো কি এখানেই ফুটে উঠেছে কোরআনে কারীমের ইজাজ, আল ইজাজুল আদাদি, সংখ্যা হিসেবে কোরআনে কারীমের অলৌকিকতা এই আয়াতের মধ্যে বিদ্যমান। প্রথম মাসাল দৃষ্টান্ত হলো হযরত আদম আলাইহিস সালামের নাম কোরআনে কারীমে 25 বার উল্লেখ হয়েছে বিভিন্ন সূরায়। যেই রকম হযরত আদম আলাইহিস সালামের নাম 25 বার উল্লেখ হয়েছে, সেই রকম হযরত ঈসা আলাইহিস সালামের নামও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে 25 বার উল্লেখ করেছেন। এটাই হলো আদম এবং ঈসার সাথে একটা মিল। দ্বিতীয় হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ থেকে সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়াইতুহু ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের শরীরকে মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহর হুকুমে তাকে তার ভিতরে রূহ দান করেছেন। যেই রকম হযরত আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহ দানের যে পদ্ধতি আল্লাহর হুকুমে, সেই রকম হযরত ঈসা আলাইহিস সালামের এই রূহ দানের পদ্ধতিকে একই। ফানাফাখনা ফীহি মির রূহিনা কোরআনের আয়াত। এই দুই এতবারে দুই হিসেবে আদম এবং হযরত ঈসা বরাবর। যেহেতু আদম আলাইহিস সালামকে কেউ ইলাহ মানে না, আল্লাহর মাখলুক মানে, বান্দা মানে, নবী মানে, ঠিক তেমনি ভাবে হযরত ঈসা ও আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী। 3 নম্বর সাদৃশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝে আদম আলাইহিস সালাম সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন, আসমান থেকে নাজিল হয়েছেন। যেই রকম হযরত আদম আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হয়েছে, সেই রকম হযরত ঈসা আলাইহিস সালামও ভবিষ্যতে আসমান থেকে নাজিল হবে। চতুর্থ সাদৃশ্যতা হলো তাদের দুইজনের মাঝে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে দুনিয়ার অনন্য মানুষের মতো নয়, অনন্য মানুষকে মা বাবার মাধ্যমেই সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়া, কোনো মাও নাই বাবাও নাই, এইভাবে সৃষ্টি করেছেন অলৌকিকভাবে। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ব্যতীত অলৌকিকভাবে তার নিজ ক্ষমতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের কোরআনে কারীমে যে ধারাবাহিক বর্ণনা আছে 25টি জায়গায়, সেখান থেকে মজার বিষয় হলো এই আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম সূরা থেকে যেখানে আদম আলাইহিস সালামের আলোচনা আসছে 31 নং আয়াতে, 33 নং আয়াতে, 34 নং আয়াতে, এইভাবে সূরাতুল বাকারায় 5 জায়গায় হযরত আদম আলাইহিস সালামের নাম আছে। সূরাতু আলে ইমরানের 2 জায়গায় আছে। সূরাতু আলে ইমরানের 59 নং আয়াতে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। যেইভাবে আদম আলাইহিস সালামের নামগুলো যদি আমরা ধারাবাহিকভাবে গুনে যাই, তাহলে এই আয়াতটি পড়ে 7 নং আয়াত। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের নাম যেই সমস্ত আয়াতগুলোতে রয়েছে, সেই আয়াতগুলো যদি আমরা ধারাবাহিকভাবে পড়ে যাই, গুনে যাই, তাহলে এই আয়াত সূরাতু আলে ইমরানের 59 নং আয়াত, এটাই হবে 7 নম্বর আয়াত। এর চেয়ে বড় সাদৃশ্যতা আর কি হতে পারে? হযরত ঈসা আলাইহিস সালামের
আলোচনা এবং আদমের আলোচনা একই সাথে যেই আয়াতে আছে সেটাই ওই ধারাবাহিকতায় 7 নং আয়াত, ঈসার নামের ধারাবাহিকতায়ও 7 নং আয়াত। এই 7-এর অনেক রহস্য আছে। প্রথম হলো ঈসা, এখানে 4টি শব্দ দ্বারা গঠিত। বাবা আদম, আদম নামটি 3টি শব্দ দ্বারা, তাহলে ঈসা এবং আদম মিলে 7 হয়। এরকম একটা মিল, গাণিতিক এজাজ। আরেকটি হলো মাসালু ঈসা, এখানেই 7 শব্দ। কামাসালি আদম, এখানেও 7 শব্দ। এখানেও 7-এর মিল রয়েছে। আরো কোরআনের গাণিতিক অলৌকিকতা হলো এখানে সংখ্যার দিক দিয়ে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, এই আয়াতের মধ্যে 7টি কলিমা আছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, এইভাবে 7টি। এবং এরপরে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন কুন ফায়াকুন, হয়ে যাও। এরপরে আল্লাহর হুকুমে হয়ে গেল। এই কুন ফায়াকুন এখানেও 7টি শব্দ, 7টি হরফ। এই গাণিতিক যেই সমস্ত মিলগুলো আছে, কোরআনে কারীম যে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, এটাই প্রমাণ পৃথিবীর কোন মানুষের পক্ষে এতগুলো মিল সামঞ্জস্য রেখে এই কথাগুলো বর্ণনা করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7-এর ভিতরে তার সৃষ্টি জগতের অনেক কিছু রেখে দিয়েছেন। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, সবচেয়ে দামি সূরা, এটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা হলো 7টি আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সাবআম মিনাল মাসানি, এটি হলো সূরাতুল ফাতিহা, যেই সূরার আয়াতের সংখ্যা হলো 7। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সূরা। এই সূরাতুর এক নাম সূরাতুল ফাতিহা, আরেক নাম সূরাতুশ শিফা, আরেক নাম হলো আস-সাবউল মাসানি। সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ দ্বারা, এমন অবকাঠামো দ্বারা এই সূরাকে আল্লাহ পাক নাজিল করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, পৃথিবীর কোনো লেখকের পক্ষে সম্ভব হবে না, কোনো সাহিত্যিকের পক্ষে সম্ভব হবে না। আরবি ভাষার যে হরফগুলো আছে সেই হরফের সংখ্যা হলো 28টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে ওখান থেকে 27টি হরফ থেকে 7টি হরফকে বাদ দিয়েছেন এবং 21টি হরফ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা এটাকে নাজিল করেছেন। যেই 21টি হরফ কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাতে ব্যবহার করেছেন, এগুলো ছাড়া বাকি 7টি হরফ ব্যবহার হয় নাই। প্রথম হলো সা, দ্বিতীয় হলো জিম, 3 নম্বর হলো হ, 4 নম্বর জাই, 5 নম্বর শিন, 6 নম্বর জ, 7 নম্বর ফা। এই 7টি হরফ সূরাতুল ফাতিহাতে আনে নাই। বাকি 21টি হরফ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সাজিয়েছেন 7টি আয়াত। সেই আল্লাহ শব্দের মধ্যে রব্বুল আলামিন তার নিজের নামের মধ্যে 3টি অক্ষরকে ব্যবহার করেছেন। প্রথম হলো আলিফ, 2 নম্বর হলো লাম, লামটা তাকরার আছে, 3 নম্বর হলো হা। এই সূরাতুল ফাতিহার মধ্যে গাণিতিকভাবে এমন অলৌকিক কিছু রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো লেখক, কোনো গবেষক, কোনো বিজ্ঞানীর পক্ষে এই সমস্ত অলৌকিকভাবে কথা বলা, আয়াত নাযিল করা সম্ভব হবে না। সেখানে 3টি হরফ, প্রথম হরফ হলো আলিফ, 2 নম্বর হরফ হলো লাম, 3 নম্বর হরফ হলো হা। প্রথম হরফ আলিফটা সূরাতুল ফাতিহাতে 22 বার আলিফের স্থান পেয়েছে, 22 বার আলিফের উল্লেখ হয়েছে। তৃতীয় হরফ লাম, সেই লামও 22 বার উল্লেখ হয়েছে। তৃতীয় হরফ হলো হা, এই হাটি 5 বার উল্লেখ হয়েছে। এই 22 আর 22 মিলে 44 হয়, আর 44 আর 5 মিলে 49 হয়। এই 49টি আপনার 49 বার আল্লাহর নামের হরফগুলো সূরাতুল ফাতিহাতে বের হয়েছে, ব্যবহার হয়েছে। 7 আর 7 গুণ দিলে 49 হয়। এইভাবে 7-এর অনেক রহস্য, 7-এর অনেক
আপনার তথ্য নিয়ে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক নাযিল করেছেন। বান্দাকে এই মেসেজ দেওয়া, এই 7টি আয়াতে আমার 3টি নামের 3টি অক্ষরকে 49 বার আমি যে আল্লাহ আপনার নাযিল করেছে সেই আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে এইভাবে কোরআনে কারীম নাযিল করা সম্ভব হবে না। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, এই আয়াতের মধ্যে সাথের আরো একটা রহস্য রয়েছে। আল্লাহ পাক 25 জায়গায় আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন, 25 জায়গায় ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। 25 আর 25-এ 50 হয়। তবে উভয় জায়গায় একটি আয়াত হলো যে আয়াতের মধ্যে ঈসার নামও আছে, আদম আলাইহিস সালামের নামও আছে, সেই হিসেবে একটি আয়াত বাদ পড়ে। তাহলে 49 বার হযরত ঈসা এবং হযরত আদম আলাইহিস সালামের নাম যে আয়াতে উল্লেখ হয়েছে সেই আয়াতের সংখ্যা হয় 49, 7 7 49 হয়। এই সমস্ত গাণিতিক যে আপনার কিগুলো আছে, মুআজিজাগুলো রয়েছে, গাণিতিক যে অসাধারণ ব্যাখ্যাগুলো রয়েছে, এটার মাধ্যমে খ্রিস্টানদের যে জবাব, খ্রিস্টানরা বলছে ঈসার সাথে আদমের মিল কোথায়, আদমের মিলের একাধিক সমারোহ, একাধিক দিক আল্লাহ পাক এই আয়াতের মধ্যে রেখে দিয়েছে। কোরআনে কারীমের অনেক অলৌকিক দিক রয়েছে। সেই অলৌকিক দিক থেকে একটি হলো আল ইজাজুল আদাদি। সেই রকম কোরআনে কারীমের আল ইজাজুল বালাগি ওয়াল লুগাবি, অর্থাৎ কোরআনের ভাষা, সাহিত্য এবং ভাষা অল্প শব্দের মাধ্যমে বিশাল একটা ঘটনাকে, বিশাল একটা ইতিহাসের ঘটনাকে 2 শব্দের মধ্যে বর্ণনা করা, কম শব্দে বর্ণনা করা একমাত্র কোরআনে কারীমের একমাত্র মুআজিজা। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সেই তুফানের কথা আল্লাহ পাক সামান্য 2 শব্দের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সেই নূহের তুফানের কথা 2 শব্দের মধ্যে ওয়াগীদাল মা ওয়াকুদিয়াল আমর, এই 2 শব্দের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এবং নূহ আলাইহিস সালামের কওম সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত এই 2 শব্দের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এইভাবে কোরআনের ইজাজ, অলৌকিকতার আরেকটি দিক হলো আল ইজাজুল ইলমি। বৈজ্ঞানিকভাবে এমন অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞানীরা আজকে থেকে কয়েকশো বছর আগেই মাত্র উদ্ঘাটন করেছে। এই সমস্ত বিষয়গুলো 1500 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের মাধ্যমে জবান থেকে এই আয়াত নাযিল করেছেন। যেমন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট একটি কথা হলো, বর্তমান সত্য কথা তাদের কাছে প্রমাণিত, আল্লাহ পাক সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছেন। এটা সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পারছে, কিন্তু 1500 বছর আগে কোরআনে কারীমে এই বিষয়ে আলোচনা আসছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এইভাবে আল ইজাজুল ইলমি কোরআনে কারীমের মধ্যে এটাই একটা বড় দিক। আরেকটা দিক হলো আল ইজাজুত তাশরীঈ। কোরআনের যে বিধান আছে, নীতিমালা আছে, কোরআনের যে মানুষের কল্যাণের জন্য যে সমস্ত বিধান কোরআনে কারীম দিয়েছেন, পৃথিবীতে কোন সংবিধান, কোন রচয়িতা, কোন ব্যারিস্টার, কোন লেখক, কোন গবেষকের পক্ষে, কোন বিচারপতির পক্ষে, সারা পৃথিবীর মানুষের জন্য যেখানে কারো পক্ষে জুলুম নাই, কারো ব্যাপারে অত্যাচার নাই, সমস্ত মানুষের তাদের স্ব অধিকার, তাদের প্রত্যেকের অধিকার এখানে আল্লাহ পাক যথাযথভাবে বর্ণনা করেছেন। এটাই হলো কোরআনে কারীমের আল ইজাজুত তাশরীঈ। এইভাবে কোরআনের আরেকটা দিক হলো আল ইজাজুত তারবিবি। কোরআনে কারীমের ভিতরে এমন তরবিয়ত আছে, এমন আপনার শিক্ষা আছে, সেই কোরআনের শিক্ষাটাই একমাত্র যথেষ্ট। কোরআনের শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয়, কোরআনের আখলাককে যদি নিজের ভিতরে যদি স্থাপন করে, তাহলে সারা পৃথিবীটা শান্তির নগরীতে পরিণত হয়ে যাবে। সেখানে অশান্তি বলতে কিছু থাকবে না। আজকে শান্তি চুক্তি হয়, শান্তি চুক্তির জন্য শান্তি মহাসম্মেলন হয়, শান্তির জন্য হাজার কোটি বিলিয়ন ডলারের বাজেট হয়, কিন্তু আসল শান্তি কোরআনে কারীমের মধ্যে রয়ে গেছে। আসল শান্তি কোরআনের বিধানের ভিতরে, কোরআনের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। সেই জন্য এই শান্তি কোরআনের ভিতরে আছে। কোরআনের বাহিরে, কোরআনের বিধানের বাহিরে কোনো শান্তি নাই। সারা পৃথিবীর মানুষ যদি শান্তির জন্য হাহাকার, কিন্তু এই শান্তি একমাত্র কোরআনে কারীমের ভিতরে আছে। সেই শান্তির বাণী মানুষের কাছে, মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য এই আলামিন সংস্থার এই আয়োজন,
তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই আয়োজনের মাধ্যমে কোরআনের বিধান যখন আমাদের কর্ণকুহরে পৌঁছবে, আমাদের অন্তরে ঢুকবে, শান্তিময় একটি সমাজ, শান্তিময় একটা দেশ, শান্তিময় একটা পৃথিবী এমনিতেই গঠিত হয়ে যাবে। সেই জন্য কোরআনে কারীমের এই তাফসীরের বেদে, কোরআনে কারীমের তাফসীরের দরসে, তাফসীরের মাহফিলে যতই বেশি আমরা আসব, ততই আমাদের সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমরা শান্তি পাবো। এই শান্তির একমাত্র গ্যারান্টি, শান্তির একমাত্র আবাসস্থল হলো কোরআনের বিধান, কোরআনের শাসন। এটা পৃথিবীতে বুঝতে এখন আর দেরি নাই। আফগানিস্তান কোরআনের বিধান মোতাবেক তাদের জীবন, তাদের রাষ্ট্রকে তারা পরিচালনা করছে। তাদের এই পরিচালনার মাধ্যমে ওখানে শান্তির বাতাস প্রবাহিত হয়ে গেল। বিচার ব্যবস্থায় কোন ধরনের দুর্নীতি নাই। বিচার ব্যবস্থা এত স্বচ্ছ হয়েছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগকে তারা এত সুন্দর করে ঢেলে সাজিয়েছে। একজন বিচারক তার বিচার কর্ম 2 সপ্তাহের ভিতরে সেই কাজ শেষ করতে বাধ্য হবে। এটাই হলো কোরআনের শাসনের সুফল। এইটার মাধ্যমে শান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের বিধান মোতাবেক নিজের জীবনকে গঠন করে শান্তিময় একটা দেশ, শান্তিময় একটা পৃথিবী গঠন করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।